ঢাকা কলেজে কিসে পড়ছেন? আমি মাস্টার্স পরীক্ষা দিচ্ছি। এবার মাস্টার্স দিচ্ছেন? ঢাকায় আসছি 2006 সালে। আমি 2006-07 সেশন। আমার বাড়ি নড়াইল। তা আমার কাহিনীটা আপনার 1999 সালে আমাদের পারিবারিক ব্যাপারে ঘটনাটা ঘটে। মানে আপনার যে ঘটনাটা এসে নড়াইলে ঘটছে? হ্যাঁ, নড়াইলে লোহাগড়া থানা। আমাদের গ্রামের বাড়ি বলতে মানে আমাদের পরিবার নিয়ে ঘটনাটা, মানে আপনাদের পরিবার রিলেটেড? হ্যাঁ, পরিবারটাই রিলেটেড এটা। আচ্ছা আচ্ছা। এটা মানে কত সাল? 1999 সাল হবে। 99 সালের ঘটনা। তা কাহিনীটা কি, আমাদের বাড়িটা ছিল পুরনো বাড়ি, কিন্তু ওইখান থেকে আমাদের আলাদাভাবে চলে আসছি প্রায় আধা কিলো দূরে নতুন বাড়ি। ওখানে আপনার কোনো জনমানব নেই, মানে আমাদের বাড়িটাই ফার্স্ট। নতুন বাড়ির যেখানে আসছেন সেখানে জনমানব নেই, মানে আমাদের বাড়িটা মানে আশপাশ দিয়ে যে আগে গ্রামে যে বাড়ি থাকে সেটা নেই। মানে ওখানে চারপাশ দিয়ে পানি আছে। মানে আমরা ওইখানে একটা ছোট মোটো, মানে বলা যায় যে ওই এলাকাটাতে আপনারাই বসতি শুরু করছি। দুই ভাই আমরা, আর আমার মা আর বাবা 4 জন থাকি। তা নতুন বাড়ি করতে কি টিনের ঘর দিয়ে কোন রকম বাড়ি করছে। আমার বাবা রাত করেই বাড়ি আসে। আপনার বাবা কি করে ওই সময়টা? উনি ব্যাংকে চাকরি করতো। আচ্ছা। উনি চলে গেছে, চাকরি করিনি, অল্প দিন করছে। রাত 12টার সময় আসছে। তা দরজা খুলতে বলছে মাকে। তা আমার মা দরজা খুলে দিয়ে, আবার মানে রাত 12টা বাজলে তো একটা ঘুম ঘুম ভাব থাকে গ্রামের বাড়িতে। তা যে আবার ঘুমায় পড়ছে। এখন বাবার হাতে লাইট আছে, মানে নতুন বাড়ি করছে, কারেন্ট নেই। তা আপনার লাইটটা মারছে, লাইটটা মারলে দেখে একটা সাপ আপনার ঘরের মেঝেতে, মানে আমাদের পিছনের বারান্দা আছে, সামনে বারান্দা আছে, কিন্তু আমাদের পিছনের বারান্দাটাই শুধু মাচা। তা আপনার লাইটটা মারলে একটা সাপ দেখছে, মাকে ডাকছে। মানে সাপের নাম শুনলে বলে সাপ থাকে না, এটার জন্য আমার আব্বা সাপ বলিনি, কাছে এই তুমি ওঠো তো, ওদের নিয়ে বাইরে যাও। আমাদের গ্রামে এমন কিছু প্রচলিত আছে, অনেকে রাতের বেলা সাপ শব্দটা উচ্চারণ করে না। চুন, হ্যাঁ বলে বিভিন্ন, না না, ওই সাপ দেখলে আপনার বলে কি লাঠিটা নিয়ে আয়, এইটাই বলে যা, কিন্তু সাপের নামটা বলে না। তা আমার মা বাইরে আসছে। তা আব্বা ওই আছে আপনার গ্রামে কোচ জাতীয়, ওই আপনার সাপটা মারার জন্য। তা সাপটা দেখে মানে আপনার পিছনের দিকে চলে গেছে। লাইটটা মারলে পিছনে যায় আপনার ওই মাচা ইট দেখ করে উঁচু করে দেওয়া আছে। আচ্ছা। তা আপনার এই মাচা সাপটা ওইখানে যে শুয়ে আছে। তা সাপটা আপনার এমন যেত কালো, একবারে কালো মিশমিশে, কিন্তু অনেক বড় না সাপ, লেজ নেই সাপে। তা সাপটা দেখে তো ওইটাতে কোপ দিচ্ছে, কোপ দিলে আপনার সাপটা গাচ্ছে। তারপর আমার মাকে বলতেছে কি তুমি লাইটটা মারো, মানে সাপটা নিয়ে আসো। তা লাইটটা মেরে মারছে, কিন্তু দেখতেছে সাপটা আসছে, ওইখানতে আপনার নিয়ে আসতে সাপটা নেই। পরে বলে কি হলো, পরে আপনার আবার লাইট মেরে দেখে কি অন্য একটা প্লারে গুলা গেছে সাপটা। তখন আপনার যে আবার ওইটাকে ই করছে, 2-3 বার এভাবে করার পর সাপটা আপনার কোনো মানে যে ব্যথা পাইছে এরকম কোনো প্রতিক্রিয়া নেই। তখন আমার ওই মাকে বলছে তুমি লাইটটা মেরে দেখো, সাপটা দেখে রাখো, আমি কাউকে ডাইকে নিয়ে আসি। তা আমার পাশে আমার ফুবু বাড়ি, ফুবু তো ভাই আছে, ওরা 2 জন আসছে। আইসে আপনার ওইটা ওরা এসে দেখছে, মানে এমন জায়গায় ইয়ে করছে ওইটা টেনে আনাও যাবে না, মানে আবার ওখানে যেতেও পারতেছে না। তখন আপনার কি করবে, ওইটা পিছনে যে একটা বেড়া ছিল, বাঁশের বেড়া, ওই বেড়াটা কেটে ফেললে ওই সাপটা কোপ দিয়ে ই করছে, যায় দেখি সে কাছে যায় দেখি সাপটা নেই। এখন রাত তো অনেক, ওখানে তো আপনার লাইট সবার কাছে সুযোগ নেই, 2টো লাইট, বলো কি এভাবে তো হবে না, অদৃশ্য হয়ে যাচ্ছে। মানে স্বাভাবিক একটা সাপ মারতে গেলে আপনার কোবাইলে মারা পড়বে, কিন্তু জিনিসটা 3-4 বার অদৃশ্য হয়ে যাওয়ার পর মানে আব্বার মাথায় যেমন কেমন যেন কাজ করলো, বললো কি এখন থাক। আমরা সকালবেলা দেখি, তা ওই সময় জাল ছিল, জালটাতে আপনার 4 কোণা, যে আমার পাশে ওকে জাল আছে, জাল মারে অনেক জালি, তা একটা ঘরের 4 কোণা ঘিরে দিচ্ছে পুরা। আর কিছু ছাই আছে, ছাইটা চারপাশে দিয়ে রাখছে, মানে সাপটা চলে গেলে দাগ হবে, বুঝতে হবে কি সাপটা চলে গেছে, আমরা একটু নিশ্চিন্ত থাকা যায়, মানে কেননা বাসার মধ্যে একটা সাপ আছে, এটা কেমন বসবাস করতে গেলে বাচ্চা কাছে নিয়ে ঝামেলার বিষয়। সকালবেলা উঠছে, সবাই অনেকে রাখছে, পুরো ঘরের বেড়াটা সব কেটে ফেলছে, ওই মাছা ছিল, ধান টান ছিল, সব বের করে ফেলছে। এখন কাছে সাপটা তো যায়নি, পরে বলো কি এখন তো ওই বসবাস করা যাবে না, কেননা সাপটাকে আঘাত করা হয়েছে, যে কোনো সমস্যা হতে পারে। তা আমরা ই করি, ওই ঘরটা পুরো কোবাবে, মানে খুঁজে ফেলবে, দেখবে ভিতরে আছে নাকি। তা অনেক ইঁদুর থাকে, ওই গাড়ি থাকে। কি ধরনের সাপ দেখেছে, মানে বিষাক্ত সাপ বা এই ধরনের? হ্যাঁ, গোক্ষ সাপ যেটা বলে, ওই সাপটা দেখছে, কিন্তু সাপটা অনেক বড় না। তখন সব খুঁজে দিয়েছে, তাই একটা নিয়ে আসছে আপনার ওই তুলোরাশি আছে। তুলোরাশি বলতে কি হাত চালান দিলে বলতে পারবে কি সাপটা ঘরের কোথায় আছে, মাটির তলে থাকলেও। তো চালান দিয়ে দেখে কি সাপটা একটা কোনায় গেছে, তা খুঁজতে খুঁজতে একবারে শেষ সীমানা পর্যন্ত গেছে, কিন্তু আপনার সাপটাকে আর পায়নি। পরে অতটুকু আছে, সবাই মনে করছে কি এখানে সাপটা আছে, কেননা ওই হাত যে ওইখানে দাঁড়াচ্ছে। তো ওইখানে যে আপনার খুঁজছে একটা ইঁদুর পাইছে। পরে বলে কি সাপ নেই। তা আমার বাবা বলতেছে কি এই ঘরে আর বসবাস করা যাবে না, কেন এইরকম হয়েছে। তা ঘরটা বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে আমাদের তখন থেকে একটা ইটের ঘর উঠাইছে, মানে পাশে একটা ঘর ছিল, ওই ঘরে যায় থাকে, কিন্তু এই ঘরে আমরা থাকি না। তাই আপনার ঘরটা দিচ্ছে 1 বছর হয়ে গেছে, 1 বছর তো সাপটা আপনাদের দেখা যায়নি। তা আমার মা
বাথরুম তো পিছনে ছিল, আমাদের ঘরের পিছনে। তা একদিন বাথরুমে গেছে, রাত প্রায় 9টা-10টা, হারিকেন নিয়ে গেছে, কারণ নেই। তা যা দেখে সাপটা বাথরুমের উপরে শুয়ে আছে, সেম সাপটা বাথরুমের ওখানে দেখে মা আবার চিৎকার করে বাসায় চলে আসছে। তা মা বলে কি, বাড়ি এসে বলছে তুমি তাড়াতাড়ি আসো। তা আব্বা কাছে দেখে কি, ওই যে আমাদের ওয়াল করে ঘর দিচ্ছে, তার ডোয়া পাকা উপরেই, তার সাপটা উপরে উঠতেছে, ডোয়া বেয়ে উপরের দিকে যাচ্ছে। ইচ্ছা করলে সাপটা চলে যেতে পারতো অন্য কোথাও, মানে পাশে আবার আমাদের একটু কলা গাছ, বাগান টাগান, চলে যেতে পারতো। সাপটা ওই ঘর বেয়ে উঠতেছে, মানে কি সাপটা বেশি স্পিড না, মানে অনেক ধীরে ধীরে। তা ওই আমার ওই ফুফুতো ভাইকে আবার ডাকছে। তা ওরা ওইটাই মানে 10-12 জন আসছে। তা ওই যে পাটখড়ি আছে, আগুন ধরায় করছে, মানে আলোকিত করছে, করে ওই সাপটাকে আপনার মারছে লাঠি দিয়ে, অনেক জোরে বাড়ি দিচ্ছে। ওইখানে কাঁঠালি পাতা ছিল, ওই সাপটা বাড়ি দিলে উল্টে যায় কাঁঠালি পাতার ভিতরে পড়ছে। তখন ভাবছে কি সাপটা তো মারাই পড়বে, ওর ভিতরেই আছে। ওইখানে যে সবকিছু পরিষ্কার করছে, সাপটা নেই। পরে আপনার সাপটা এভাবে ওই দিন উদাও, মানে এত খোঁজাখুঁজি করছে, পাটখড়ি ওইখানে ছিল বা ওই কলা গাছটা দিয়ে এত খোঁজাখুঁজি করছে কাঁঠালি পাতার ভিতরে সাপটা। এমনকি যখন মারার পর কি সাপটা মানে শর্টকাট করে যেভাবে, ওইভাবে করে সাপটা ওদিকে গড় দিয়ে পড়ছে, মানে যাতে করে সাপটা মানে কি ব্যথা পাইছে এন্ড মারা পড়বে। কিন্তু জিনিসটা আর খুঁজে পাইনি। পরে এভাবে চলে গেছে, আমার মাকে স্বপ্নে দেখাচ্ছে, মানে এই ঘটনার পরে মাকে কাছে কি, আমি তোদের ভালোর জন্য আসছিলাম, কিন্তু তোরা আমাকে আর মারিস না। এখন সাপ জিনিসটা তো কেউ গ্রামে দেখলেই মারবে, এটা অটোমেটিক নিয়ম হয়ে গেছে। এখন জিনিসটা কি, এর প্রায় 2-3 মাস পর আবার সাপটা আমাদের ওই সেম বাথরুমের পর আবার মা দেখছে, মা দেখে আবার ডাক দিলে এবার আব্বার কাউকে ডাকাডাকি করিনি। তা আব্বা বলছে তুই লাইট মেরে রাখ। সাপটা দেখছে, তা আব্বা কোপ দিলে সাপটা অটোমেটিক গাছে। আব্বা বলছে তুই এটা নিজের চোখে দেখা? হ্যাঁ, আমার নিজের চোখে দেখা। আব্বা বলছে কি, তুই যে কোষে যে থাকে, বাঁশের লাঠি মতন থাকে, মানে সামনে আমার ওইটা থাকে। তা আব্বা বলছে তুই, মানে ওখানে একটা পাতা ছিল, কাঁঠালি পাতা। তা আব্বা বলছে তুই ঠাসে ধর, আমি ওই করি, ওই যে পাতাটা সরাই, তারপর মারি, বাড়ি দিই সাপটা। তা আমি এরকম ধরলে তো শব্দ, মানে নড়বে, সাপটা নড়বে না ব্যথা পাইলে, এরকম নড়তেছে, কিন্তু আমি নিজে ধরে রাখছে। আব্বা ওইটা দেখতেছে যে মানে কেরাল জাতীয়, মানে কোটা জাতীয় আছে, ওইটা সরাই দেখতেছে, কিন্তু ওটা সরাই দেখতে নাই সাপটা অটোমেটিক। অথচ আপনি টের পাচ্ছেন যে ওটা মানে আপনি নড়াচড়া। হ্যাঁ, নদীতে একটা মাছ মারতে গেলে ওই কোষ দিয়ে, মানে অনেক সময় তুই যখন দিয়ে মাছ মারা হয়, যদি এর মধ্যে কিছু বেঁধে যায়, বোঝা যায় ভাইব্রেশন একটা আসেই, অবশ্যই আসে। কেননা আমি তো বুঝতেছি কি এরকম নড়তেছে, মানে ভেঙে ফেলাচ্ছে, এরকম নড়াচড়া করতেছে। তখন মানে ওই মাকে স্বপ্নে দেখলে তুই আর মারিস না। তারপর আমার মাকে ওই স্বপ্নের ভিতরে অনেক সময় বোবা আছে না, ধরে, তখন ওরই পরে থেকে আর বেশি বেশি করে হয়েছে, আমার মাকে অজ্ঞান হয়ে থাকে। ওইটা ধরলে ওই আপনার মা বলে কি কৃষি জন্য এসে যে এসরে ধরছে, কিন্তু কিছুই নেই, কিন্তু মার দাগ থাকে গলায় টলায়, আপনার এসরলে যে একটা রক্তের মতো দাগের খামচি দেওয়া, হ্যাঁ এইসব দাগ, মানে গলায়, আপনার হাতে, এগুলো হয়ে থাকে, জলে চাপ দিয়ে ধরে রক্ত জমাট হয়ে যায়। হ্যাঁ, মা বলে কি আমার দম একটু, মানে বোবাই দিলে একদম ডাকতে হয়। তা আমার বাবা ধরেন ঘুমাই গেছে, আমরা পাশের মধ্যে মারা করে মা করে ডাকলে মা চলে যায়। যা বলে কি আমারে আইসে কে যেন গলা চিপে ধরছে, করছে। তখন আমরা কাছে দেখি সত্যি মারে এই জায়গায় মানে একটা রক্তাক্ত ভাব হয়ে গেছে। তো তারপর আমাদের পর 3টা গরু মারা গেছে 1 মাসে। আমাদের বড় গরু ছিল, তা আপনার ক্ষতি করার জন্য আসেনি, কিন্তু ওই যে মারছে, ব্যথা দিচ্ছে, আপনি দেখা যাচ্ছে কি আমাদের শুধু তারা ব্যথা দিলে। তারপর আমার ছোট ভাই, তখন আমার থেকে 2 বছরের ছোট হবে, ও জীবনে গেছে মামা বাড়ি। তা ওনাদের বাসাটা একটা বাগানের ভিতরে, মানে অনেক বড় বাগান। তা আমার ছোট ভাইটা, আমি আর মা 3 জনে গেছি। রাত্রিবেলা মামাদের বাসায় ওরা অনেক কিছু রান্না করছে, ইলিশ মাছ ভুনা করছে, মাংস টাংস দিয়ে অনেক কিছু রান্না করছে। তা ছোট ভাইটা, ওদের বাথরুমটা একবারে গ্রামে তো অনেক ভিতরে, তা আপনার বাগানের ভিতরে গেলে ও বলছে রাত্রিবেলা আমি বাথরুমে যাব। তা আমার মা বলছে আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। তা ও গেলে বাথরুমের থেকে আইসে বলে কি বাথরুমে গেছি, আমার কাছে নাকের কে যেন একটা আগুনের মতন ধরছে, মানে নাকের সামনে ধরছে। তা মা অতটা গুরুত্ব করিনি। তখন আইসে ওই ভুনা মাছ, ইলিশ মাছ এসব খাইছে। তা ও যে ভাত খায় যতগুলা, অবাস্তব ভাবে ভাত খাইছে, অনেক স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি। তারপর আমার মা গুরুত্ব করিনি। পরে বাড়িতে আসলে আমি নাকে কথা বলতেছে, কথাটা যে স্পষ্ট বলবে, নাকে কথা বলতেছে। এখন ও হঠাৎ করে কান্দে ওঠে, মানে চিৎকার করে কান্দে উঠে বলতেছে কি কিরা যেন ও যে দাঁড়ায় রয়েছে ঘুমের মধ্যে, না বাস্তবে বলতে বসে আছে, হঠাৎ করে চিৎকার করে বলতেছে কি কান্দে উঠে বলে মা কে যেন আসছে আমার সামনে। কই কেউ না তো, ও যে জড়াই ধরে কান্দে। তারপর আকে জড়াই ধরে কান্দে, এই মাকে বা আমাকে, আচ্ছা আমার সামনে যাকে বা জড়াই ধরে কান্দে। এখন ওইভাবে করতে করতে আপনার ও কি করে, ওখানে গাছে উঠতে পারে না, ও গাছের সাইডে উঠে যাচ্ছে অটোমেটিক।
সাঁতরাতে পারে না, ও পুকুরের মাঝখানে সাঁতরে চলে যাচ্ছে, মানে হঠাৎ করে পারে না, হঠাৎ চলে যাচ্ছে, তাকে দেয় ধরে নিয়ে আসতেছে। মানে কত তার তখন তার বয়স ধরেন 8-9 বছর বয়স হবে। আপনার ওই সামসেট আছে আমাদের যে ঘরের সামসেটের পর উঠে বসে থাকতেছে, মানে এভাবে আমাকে ধরে মারতেছে, আমার মাকে ধরে মারতেছে, খালি আব্বাকে ভয় পায়। তা ও বলে কি গরুর গোশ খাবো, মানে ও গরুর গোশ আর মিষ্টিটা পছন্দ করে। পাশের থেকে সবাই বলে কি গরুর গোশ নিয়ে তোরা ভুল কাজ করছিস, ওর এই প্রবলেম, তোরা গরুর গোশ আনছিস কেন। ওইটা আসলে আমরা কিন্তু এই গরুর গোশের একটা জাহিদ ভাই এবং আলী ভাইয়ের কথা, তো এই ধরনের কিছু একটা আলী ভাইয়ের কথা পেয়েছি। এই একদিনই আনছে গরু গোশ, ওর জন্য ওই গরু গোশ আর আনে না। তা সবাই কছে কি এর ঘাড়ে কোনো জেন টেন আসছে, ভালো কবিরাজ টবিরাজ দেখায়। তা আমার আব্বা যেখানে যা বলছে, আপনার যত ফকির বাড়ি আছে বা আছে সব জায়গায় গেছে, যা পরও আপনার ওইটা যায় না। তা আমার ডাক্তার দেখানোর চেষ্টা, হ্যাঁ আপনার যশোর নিয়ে গেছে মানসিক ডাক্তারের কাছে, পরীক্ষা টরীক্ষা করে দেখছে নাকে কি হয়েছে, নাকে মানে এক্সরে করে দেখছে নাক ভাঙে টেকে কেউ আঘাত করছে নাকি, নাকে কথা বলে, নাকে কি হয়েছে, বলে কিছুই হয়নি। তো ওষুধ দিয়ে আপনার 1 সপ্তাহ দেখি কিছুই কমে না, ওর সবকিছু অ্যাবনরমাল। আর ওকে আপনার এমন জিনিসটা কি 2 জনে ধরে রাখতে পারতাম না। ওকে ওই হলুদ পোড়া দিচ্ছে নাকে হলুদ পোড়া দিলে বলে কি আমার এইগুলো দিচ্ছিস কেন, আমার সমস্যা হচ্ছে। তারপরে জোর করে দেয়, তারপর 3 দিন ভালো আছে, 3 দিন ভালো থাকার পর আপনার আবার এই প্রবলেম শুরু হয়। পরে শেষ পর্যন্ত কি হয়েছে আপনার এইভাবে প্রায় 2 বছর আমাদের কেটে গেছে। তারপরে একটা হুজুরের খোঁজ পেলাম, ওনাকে আনা হয়েছে, আনার পর 6 মাস ভালো ছিল। সে কি করছিল হুজুরটা? উনি আইসে বলে কি বাড়ি বন্ধ দিচ্ছে, আপনার 4 কোণা 4টে বাড়ি, যে বাঁশেরই আছে না, ওইটা 4 কোণা বাড়ি বন্ধ দিল। তারপর ওকে তাবিজ দিল, এগুলো যেন কখনো খোলে না, খুললে আবার প্রবলেম হইতে পারে। 6 মাস পর ও তাবিজ একটা খুলে গেছে হাতের থেকে, পড়ে গেলে ও আর বলিনি যে মা তাবিজটা খুলে গেছে। পরে আবার সেই প্রবলেম শুরু হয়ে গেছে। প্রবলেম শুরু হলো, ওই হুজুরকে আবার গেছে, আমার যেতে হবে না, আমি তাবিজটা দিচ্ছি, এটা আবার নিয়ে দাও, ঠিক হবে। তো ওইটা দিলে ততটা আর হলো না, মানে আবার ওই প্রবলেমটা থেকে গেল। পরে ঢাকা থেকে একটা ফকির আমাদের এখানে আত্মীয় বাড়ি গেছে, সেই ফকির একটা তাবিজ দিছে, বলছে টাকা পয়সা লাগবে না, তাই কি সমস্যার সমাধান হবে। তো সেভাবে এখন কি মোটামুটি ভালো। আচ্ছা, পরে জানতে পারলাম যে একটা হুজুর আমাদের বলছে এটা একটা জিন। মানে কোনটা? আপনি যে সাপের যে ঘটনাটা বলছেন, সাপটা একটা জিন, যে সাপটাকে আপনারা মারার চেষ্টা করছে, ওটা হলো আপনার একটা জিন, মানে ওটা মাটিতে থাকে, মানে জিন 2 প্রকারের, একটা মাটি জিন থাকে, ওই জিনটা। ওটা পরে জানা গেছে ওটা তোদের ভালোর জন্য আসছিল, কোনো ক্ষতি করার জন্য আসছিল না, কিন্তু পরে তোরা যে ওকে মারছিস এটার জন্য পরে তোদের এই সমস্যাগুলো হয়েছে। এরপর কি আপনাদের ফ্যামিলিতে আর কিছু ঘটেছে? আমার মানে চাচির ঘটনা, এটা চাচির, মানে আপনার পুরো পরিবারের মধ্যেই একটা, হ্যাঁ মানে আমার বাপ চাচারা 2 ভাই, মানে ওরা বিয়ে করছে বা 2 বোনকে, খালাকে বিয়ে করছে। ওকে, ওই সাপটা মারার পর থেকে মোটামুটি পুরো পরিবারের মধ্যেই কিছু একটা মানে পরিবর্তন দেখা গেছে। আমার একটা চাচাতো ভাই ছোট, ওর বয়স বলতে কি আপনার 7 মাস হবে মারা গেছে। তা মারা গেলে আমার চাচি তো খুব কান্নাকাটি করে, না শেরেকুল নাম রাখছিল বুঝছেন। চাচিকে স্বপ্নে দেখাতো কি কিভাবে মারা গেছে, আপনার 7 মাসে এমনিতে মারা গেছে। ও স্বপ্নে দেখাতো কি হুজুর টাইপ, মানে চাচি ওই করছে টুপি পরে, সাদা কাপড় মানে পায়জামা পাঞ্জাবি পরে, ওই স্বপ্নে দেখাতো চাচি। ওই বাচ্চাটা বলে মা কই এসে তার পাশে এসে বসে থাকতো, ওর মার পাশে এসে বসে থাকতো। তা বলে কি মা আমি তো কিছু দেবো, বলে কি দিবি বাবা। তা বলে কি তুই লেবু গাছ ছিল আমাদের ওইখানে, লেবু গাছ, ওই লেবু গাছের কাছে তুই যাই দেখবি কি 200 টাকা পাবি, এই টাকাতে তুই মসজিদে আগরবাতি গোলাপ জল এগুলো কিনে দিবি, এই টাকা দিয়ে। রাত্রিবেলা স্বপ্ন দেখেছে, সকালবেলা যাই দেখে কি সত্যি 200 টাকা পাইছে। পরে ওইটা দিয়ে আপনার ওই আগরবাতি ইটি সব কিনে দিচ্ছে মসজিদে। পরে আবার স্বপ্ন দেখাইছে কি মা তুই মানে আমাদের পাশে ওই জায়গায় খুঁড়বি, হাড়ি পাবি, ওইটা তোর কোনো সমস্যা থাকবে না। চাচি বলতেছে কি বাবা পরের জায়গা খুঁজলে মানে কিছু মনে করতে পারে মানুষ। বলে কি তাহলে মা তুমি এক কাজ করবে, আমাদের যে পুকুর আছে ওই পুকুরে যা তুমি ডুব দিলে তুমি পাবা একটা হাড়ি, ওইটা তবে তুমি কোনো আপনজন নিয়ে যাবা, মানে পরের কাউকে নিয়ে যাবা না। আপন বলতে তো আমার চাচাই, মানে হাড়িটা তুলতে যখন যাবে কোনো আপনজনকে নিয়ে যাবে। টাইম দিছে অনেক রাত্রে যাবা, 3 কান দিয়ে যাবে না, 2 জনের ভিতর এগুলো রাখতে হবে। চাচাকে বলছে কথাটা, আমি আর তুমি যাবো। তা চাচি পুকুরে যায় আপনার, উনি নামে ডুব দিতে বলছে একটা। তা সত্যি মানে সাহস করে গেছে, মানে অনেক পাবে হাড়িতে, কিছু না অবশ্যই পাবে। তাদের ডুব দিলে সত্যি হাড়িটা পাইছে। তা হাড়িটা আপনার টেনে নিয়ে আসতেছে, তা আমার চাচা হাড়ি কান নিয়ে দাঁড়ায় আছে। হাড়িটা তো অনেক বড় একটা হাড়ি, পারে আপনার চাচা হারিকেন নিয়ে দাঁড়ায় আছে, হারিকেন নিয়ে পারে মানে আপনজন নিয়ে যাবা। তা ওই চাচি ওটা ধরে নিয়ে আসছে, পানি বেরোতে হালকাই থাকে, তুলে দিকে এসে বলছে তুমি ধরো। চাচা ভাবছে কি উনি কানে কম শোনে, ভাবছে কি আব্বাকে ডেকে আনতে বলছে, মানে আমার দাদাকে। সে দৌড় দিয়ে যেয়ে দাদাকে যে কথাটা বলছে, দাদা চলে আসছে, আসার পর হাতের থেকে হাড়িটা ছুটে গেছে, 3 কান হয়ে গেছে, হাড়িটা ছুটে গেছে। তখন
ওই দাদা এসে বলে কই, কাছে এই তো পাইছি। আমার চাচি তো একবার পুকুর ঘুরে খুঁজে বেড়াচ্ছে, ওইটা আবার মানে পাগলের মতো, মানে জিনিসটা পাওয়া জিনিস চলে গেছে এখান থেকে। আমার চাচিটা আপনার বলে গেছে এখনো মানে এই জিনিসটা কি ভালো হয়নি একবার পুরো, এখনো পাগল পাগল আছে ওইটা যাওয়ার পরে থেকে। স্বপ্নে একবার দেখাইছিল, বলে কি মা তোরে দিছিলাম তুই রাখতে পারিসনি, এই দেখায়। আর পরে এই পর্যন্ত স্বপ্ন দেখে না। আপনার চাচি এখনো অ্যাবনর্মাল আছে? অ্যাবনর্মাল মানে পুরো অ্যাবনর্মাল না, মানে কি ওই পাগলের মতন কি বলে এটাই না, ওই মাঝে মাঝে কথাবার্তার লজিক থাকে না, মানে কি আপনার ওইটাই মানে ওইটা যাওয়ার পরে থেকে একবারই হয়ে গেছে। তা এর ভিতরে আমি আমার নিজের সঙ্গে একটা ঘটনা ঘটছে। আমাদের এই গ্রাম থেকে আপনার 1 কিলো হবে না, মানে পাশাপাশি গ্রামে। তাও পূজা দেখতে প্রায় 3-4 জনে গেছি রাত্রের বেলা। তা আমরা ওই আপনার পূজা মণ্ডপ তো অনেকগুলো থাকে, তা আমরা ওই এক পূজা যায় যে আপনার 20 মিনিট 30 মিনিট আমরা করছি। আমাদের পাশে যেটা আছে ওইখানে আমরা হেঁটে চলে যেতে পারবো, আমাদের তো ওই রাত্রের বেলা ভ্যান পাবো না বা গাড়ি পাবো না, যার জন্য পাশে মানে কাছে কাছে যে পূজার মণ্ডপটা আছে ওইটাই যে আমরা পূজা দেখবো। এটা কি আপনাদের নড়াইলে? হ্যাঁ, এটা আমাদের নড়াইল, মানে আমাদের গ্রামটা হলো ধোপাদা, এটা হলো আপনার বিনোদনগর, মানে গ্রামের নাম চোরখালী। মণ্ডপটা স্কুল আছে ওই মাঠে, হচ্ছে আপনার অনেক মানুষ। তা মাইক আপনার সাউন্ড বক্স চালাইলে আমার একটা ফোন আসছে কল। তা আমার সাথে 2-3 জন তোরা বস, তোরা এখানে থাক, আমি আসতেছি। পাশেই গ্রাম, আমার ভালো লাগতেছে না, ওকে যাইতে বলছে। ওরা বলছে আমরা লাস্ট পর্যন্ত দেখবো পূজা, লাস্ট পর্যন্ত দেখে ওই ভোর বেলায় আমরা যাবো আজানের সময়। আর আমার ফোন আসছে, আমি ফোন করতে করতে আমি চলে যাই। পূজা মণ্ডপ থেকে নিলিবিলি জায়গা যেতে গেলে আপনার আধা কিলো দূর যেতে হবে, কেননা সাউন্ডটা ক্লিয়ার শুনতে গেলে। তা আপনার আমি সাউন্ড ক্লিয়ারের জন্য আমি আস্তে আস্তে আমি সামনের দিকে এগোচ্ছি, আমার বাড়িও কাছাকাছি যাচ্ছি এন্ড আমিও এগোচ্ছি। আমি আধা কিলো গেলে ওইখানে আপনার একটা জিনিসটা কি বলি, এখানে আপনার শ্মশান, মানে মানুষ পোড়ায়। পাশ দিয়ে নদী বয়ে গেছে, এন্ড শ্মশান ঘাটের উপারও মানুষ পোড়ায়, ইপারও মানুষ পোড়ায়, দুই সাইডে মানুষ হ্যাঁ পোড়ায়। কিন্তু ওই জায়গাটা পড়ছে কি, যেখানে মণ্ডপ ওইখান থেকে আপনার ধরেন আধা কিলোর ভিতরে কোনো বাড়ি ঘর নেই, দুই কোনা শুধু মানে বাঁশের জায়গা আছে আর গাছপালা, মানে বাগান। ওখানে দিনের যেতে গেলে আপনার কেমন কেমন যেন একটা ভয় ভয় লাগবে। তা ওই মানুষ পোড়ায়, তা আমি করছি কি এখান থেকে যাবো, এখান থেকে আমার আগেও যেতে গেলে ভয় পাইছি, আমি ভয় করে। 1-1:30 বাজে, ওই সময় মানুষজন কেউ যা আশা করতেছে না, যারা পূজা দেখতেছে তারা দেখতেছে। তা আমি যাই, ফোনটা আসছে, আমার কলটা আমি রিসিভ করছি। আপনার ওই যে নদীর কূলে তো পুরাই ওই রাস্তার পর ওইখানে আপনার এমন একটা মোড়, ওইখানে আপনার আগে মোটরসাইকেল নিয়ে কেউ যাচ্ছে, আপনার ডাইরেক্ট চলে গেছে, মোড়টা ঘুরতে পারে না, আপনার একবার নদীর ভিতর চলে গেছে চালায়। নসিমন আছে যে পাট বুঝাই দিয়ে যে আসছে, একবার ডাইরেক্ট চলে গেছে। মানে এই মোড়টার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। মানে ওইখানে একটা হয়েছিল, গরুর ব্যবসা ছিল, আপনার ওই গরু কিনে নিয়ে যাচ্ছিল, ওনাকে ওইখান থেকে মেরে ফেলা হয়, টাকাটুকু নিয়ে গরু টরু নিয়ে ওনাকে ওইখানে মেরে ফেলে। আর ওইখানে আপনার বাগান, ওইখানে আপনার মানুষজন, মানে ওই রোডটা এমন রোড দিনে যায় বসে না, আর আপনার ওই মানুষটা ওইখানে মেরে ফেলে, মানে যাতে করে আশপাশে কেউ না আসতে পারে। ওইখান থেকে মানে একটা ভয় ভয় সবাই কাজ করে, মানে যেই জায়গা ওটা আবার যে মানুষ পুরায় 2 কোনা, কি বলবো, ওইখানে মোটরসাইকেল নিয়ে আমি যাচ্ছি, আমার মনে হয় পিছনে কেউ যেন আছে বসে, মোটরসাইকেলের পিছনে, কিন্তু আমি তাকাই না, মানে কি লুকিং গ্লাসের দিকে আমি ভয়তে ভয়তে তাকাই না, মানে মনে হয় মানে আপনি একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, মনে আছে মানে পিছনে যে একজন বসলে বোঝা যায়, মানে আমার পিছনে কেউ আছে। তা ওইখানে আমি যাচ্ছি, আপনার ধরেন আমি ফোনে কথা বলছি কেবলমাত্র 2 মিনিট কথা বলছি। তা ওই আপনার অন্ধকার হলেও আপসাপসা বোঝা যাচ্ছে কি জিনিসটা। আমার ফোন আছে, তা আমি সামনে ছোট বাচ্চা, তা আমি বলছি এদিকে এত মানে রাত্রেবেলা বাচ্চা আসবে কার? ওইখানে তো নর্মাল কোনো মানুষই নেই, মানে বাড়ি ঘরে নেই, তা বাচ্চা আসবে কোন যায়? আমি পরে ভাবছি কি পূজার বাচ্চা আছে নাকি? তা আমি এতটুকু বাচ্চা এখানে ছাড়বে কিভাবে, মানে পূজার থেকে আসছে নাকি? একা তো আসার কথা। বাচ্চাটা যে আপনার 5 বছর বাচ্চা সেটাও না, আপনার বাচ্চাটার বয়স হতে পারে আনুমানিক 2.5 বছর থেকে 3 বছর, মানে ছোট বাচ্চা, চোখ বড় বড়, মানে দাঁড়ায় আছে। আমি অতবম্ব হয়ে গেছি, আমি এখন যে আমি পিছনে আসবো আমার পায়ে একটি গেছে, আমি পিছনে যেতে পারি না এন্ড আমি সামনে যেতে পারি না। এখন আমি ফোনে যে কথা বলবো, কথাটা আমার বন্ধ হয়ে গেছে, ও হ্যালো হ্যালো বলেই যাচ্ছে, আমি ফোনে ওভাবে রেখে দিচ্ছি ধরে। ও আমাকে দেখাচ্ছে কি আমি বাড়ির দিক যাবো, ও মানে রাস্তাটা একটু ধরে রাখছে আমার, মানে আপনি যেই দিকে যাচ্ছেন ওই সামনে দাঁড়ায় আছে। এখন আমি এমন হয়ে গেছি যে পিছন দিক দৌড়ে আসতে গেলে অনেক দূর, সামনের দিকেও যেতে পারতেছি না, ওর জন্য আমার মানে ব্রেনে কাজ করতেছে না যে আমি কি করবো। পরে দেখি একটা মোটরসাইকেল আসছে ওইখান দিয়ে, রাস্তার ওইখান দিয়ে একটা মোটরসাইকেল আসলে, ওটা নেই। পরে আমি আস্তে আস্তে পিছন দিক চলে আসি, সে পূজা মণ্ডপ এখানে আইসে ওদের আমি কথাটা বলিনি। পরে আমি বলছি তোরা বাড়ি যাবি? বলে কি দাঁড়া যাবো। পরে আমি যাওয়ার সময় এই কাহিনীগুলো বলছি, আমি বাড়ি যে মাকে বললে, মা বলছে কি সে রাত্রে আমার গোসল করাইছে, তারপর রাত্রে গোসল করাই রাত্রে লোহা পড়া দিয়ে খায়টায়, তারপর আমাকে মানে মরাবাড়ি। ইনফ্যাক্ট অনেক জায়গায় আছে যে গোসল করার সাথে আবার ওই দায়ের আগাতে খাইয়ে দেয়। আর আমার মা স্বাভাবিকভাবে কি ওই যে মার কাছে কিছু একটা বস্তু আছে, ভয় পাইলে আমার মা বলে কি পরে মা ফু দেয়, ফু দিলে আমার ঠিক হয়ে যায়। তবে ভাই আমাদের বাড়ির সাথে যে মানে বাড়িটা তো নতুন বাড়ি ছিল, এখন ধরেন বাড়ির বয়স হয়ে গেছে আপনার 15 বছর হয়ে গেছে, কিন্তু ওইখানে একটা কালভার্ট পোল বোঝেন বসা যায় 2 পাশে, ওইটা নিয়ে আপনার জিনিসটা কি, ওটা খুব ভয়ঙ্কর প্লেস, আমাদের বাড়ির সাথেই করলাম। হ্যাঁ এই পোলের আমি বলি পোলে আপনার কি আমার চাচাতো ভাই
একটা মানে উনি পড়তো হলো আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো আইএস সাবজেক্টে। তা উনি যখন ছোট ছিল উনি থাকতো হলো একটা ঘরে একা থাকতো। তা উনি রাতের বেলা ঘুমায় আছে, তা রাত আপনার 12টা 1টা বা 2টো বাজে ওনাকে ফলের পরে এনে শোয়া রাখছে। কিভাবে আসছে উনি নিজেও জানেন না। উনি ওইখান থেকে এসে ফলের পাশে টান টানে শুয়ে রয়েছে, সকাল ভোর পর্যন্ত শুয়ে আছে। এখন ঘুমেতে উঠে দেখে আমি কোন জায়গায়, এই জায়গা ফলের পরে এনে শুয়ে রাখছে। সেই ফলের যে আপনার বসে না মানুষ, ওরই পর উনি শুয়ে আছে, উনি নিজেই জানে না। সকালবেলা ঘুম ভেঙে দেখে কি উনি ওই ব্রিজের ইসের পর ওই যে এখানে বসে ওদিক শুয়ে আছে। শুয়ে উনি যে ঘোর ওইদিক পড়লে পানির মধ্যে পড়ে যায়। এদিকে উনি করছে, ওই দেখে উনি এই জায়গায় সে খালি গায়ে রয়েছে, লুঙ্গি পরা খালি পায় এই ফলটাতে। এখানে কিছু কিছু অবাস্তব জিনিস ঘটে। মানে আমি ওই ফলের কাছে যাইতে গেলে, মানে আমাদের বাড়ি অন্য জায়গায় যাইতে গেলে ওই ফলের কাছে আসতে গেলে আমার মনে হয় পিছনে কেউ হাঁটছে। পোলের এই ঘটনা কি এখনো ঘটছে? হ্যাঁ, এখন আপনি যাবেন, গেলে মনে হবে আপনার গার ভিতরে কেমন যেন একটা ভয় ভয় কাজ করবে, এন্ড আসলে মনে হয় পিছনে কে যেন হাঁটছে, কিন্তু পিছনে তাকায় দিয়ে কিছু নেই। আর ওইখানে আপনি 12টার পর কেউ যাবেও না। দোস্ত, মিশন ভাইদের এই পুলে একদিন রাতের বেলা যাইতেই হবে। মিশন ভাই যেতে পারবেন তো একদিন? অবশ্যই অবশ্যই, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, একদিন তাহলে মিশন ভাইয়ের বাড়িতে আমাদের মিশন রইল। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে জায়গার মধ্যে আছি এখানেও কিন্তু সব থাকার সম্ভাবনা আছে, সো সাবধান। দোস্ত, মিশন ভাইয়ের গল্পে যা বুঝলাম সেটা হচ্ছে যে ঘটে, অনেক কিছুই ঘটে এখন, যার কোনো লজিক খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আসি।